2026 সালের আসন্ন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা কিভাবে সুসম্পূর্ণ হবে তা নিয়ে চিন্তিত মাধ্যমিক শিক্ষা পর্ষদ এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। এছাড়াও এর থেকেও বড় প্রশ্ন যে এই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার খাতা কাদেরকে দিয়ে দেখানো হবে, কোন শিক্ষকেরা ছাত্রছাত্রীদের জন্য সঠিক মূল্যায়ন করবে ছাত্রছাত্রীদের খাতাগুলি। এ নিয়ে কিন্তু বিশাল বড় মাপের একটি চিন্তার ভাঁজ শিক্ষা সংসদ এবং শিক্ষা পর্ষদের মাথায়। এখন তা নিয়েই আজকের ভিডিওতে তোমাদের সামনে একটি আপডেট তুলে ধরব। এই মুহূর্তে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার পরিস্থিতি ঠিক কী তা নিয়ে তোমাদের সামনে আজকের ভিডিওতে আলোচনা করব। কাজেই ভিডিওটি একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিওটিতে একটি লাইক দিয়ে দাও, চ্যানেলে প্রথম আসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও বিভিন্ন তথ্য এর ভিডিও পাওয়ার জন্য। আর ভিডিওটি অবশ্যই বন্ধুবান্ধবকে শেয়ার করো, তারাও যাতে এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। চলে আসছি আমরা ভিডিওর একদম মূল টপিকে। শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে যে পরিমাণ শিক্ষাকর্মীর অভাব তেমনই শিক্ষকের অভাব। এই যে শিক্ষাকর্মী এবং শিক্ষকদের যে সংকট লক্ষ্য করা যাচ্ছে তা নিয়ে কিন্তু চিন্তিত রয়েছে শিক্ষা মহল কর্তৃপক্ষ। কিভাবে এত বড় একটা পরীক্ষা পরিস্থিতি পরিচালনা করবে তারা। এরই মধ্যে 2026-এর ফেব্রুয়ারি মাসের 2 তারিখ থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা এবং 12ই ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। তো পরপর দুটি বড় পরীক্ষা পরিচালনা করতে হবে শিক্ষা মহলকে। সেইখান থেকে তারা একটাই চিন্তায় চিন্তিত যে কিভাবে তারা এত বড় একটা পরীক্ষা পরিস্থিতি পরিচালনা করবে যেখানে শিক্ষক নেই, শিক্ষাকর্মী ঠিকমতো নেই, তাদেরকে কিভাবে দিয়ে এই পরীক্ষা পরিস্থিতি পরিচালনা করা হবে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে শিক্ষাকর্মী কিভাবে তারা নিয়োগ করবে বা কিভাবে পরীক্ষার গার্ড থেকে শুরু করে পরীক্ষার বিভিন্ন কার্যক্রিয়া সম্পূর্ণ করবে। আমরা দেখেছিলাম যে গত এপ্রিল মাস নাগাদ সুপ্রিম কোর্টের নির্দেশে বহু শিক্ষক কিন্তু বাতিল হয়েছিল, অর্থাৎ 26,000 শিক্ষক কিন্তু বাতিল করা হয়েছিল। সেখানে গ্রুপ সিডি এই ধরনের যে শিক্ষকেরা ছিল, শিক্ষাকর্মীরা ছিল, তারাও কিন্তু বাদ পড়েছে। সেখান থেকে দাঁড়িয়ে এখন কিন্তু শিক্ষাকর্মীরও যেমন অভাব, শিক্ষকেরও তেমন অভাব। তোমরা হয়তো স্কুলে গেলে দেখতে পাবে আগে যে সমস্ত শিক্ষকদের তোমরা স্কুলে দেখতে পেতে, অনেক শিক্ষকই হয়তো এখন স্কুলে আর দেখতে পাওয়া যাচ্ছে না। অনেক শিক্ষাকর্মীকেও লক্ষ্য করা যাচ্ছে না, তাদেরকেও স্কুলে দেখতে পাওয়া যাচ্ছে না, তাদেরকে বাতিল করা হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশনা মেনে। তো সেই এত বড় একটা সংকটের মুখে শিক্ষা প্রতিষ্ঠানে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা, তো এই পরিস্থিতি দাঁড়িয়ে শিক্ষা মহল বা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কী ভাবনা ভেবেছে সেটাই তোমাদের সামনে তুলে ধরব। এই কঠিনতর পরিস্থিতিতে শিক্ষা সংসদ একটা বিষয় ভাবছেন, যদিও পরীক্ষা ব্যবস্থা সম্পূর্ণ করা যায়, কিভাবে করা যাবে। তারা ভেবেছেন যে সেন্টারগুলিতে পরীক্ষা হবে না, প্রয়োজনে সেই সেন্টারগুলি থেকেও শিক্ষককে নিয়ে এসে সেন্টারে পরীক্ষার কর্মসূচিতে রাখা হবে। হ্যাঁ, একদমই তাই, যে সেন্টারগুলো বা যে স্কুলগুলোতে পরীক্ষার সেন্টার রাখা হবে না সেই স্কুলগুলো থেকেও শিক্ষক নিয়োগ করে এনে যে সেন্টারে পরীক্ষা চলবে সেখানে কিন্তু দায়িত্বে রাখা হবে। এমনটাই কিন্তু উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ ভেবেছে। এছাড়াও তারা খাতা দেখা নিয়ে একটা সংকটের মুখে রয়েছে যে পরীক্ষার পর খাতা দেখবে কোন শিক্ষকেরা। যেহেতু এখন চলছে এসআইআর প্রক্রিয়া নিয়ে একটু সমস্যার সম্মুখীন হচ্ছে শিক্ষকেরা, অনেকে বিএলওর কাজে ব্যস্ত। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কিভাবে এই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার খাতা দেখা হবে তা নিয়েও চিন্তার বিষয়। সত্যিই কি ছাত্রছাত্রীদের জন্য সঠিক মূল্যায়ন হবে, সঠিক খাতা দেখা হবে, এ নিয়ে কিন্তু চিন্তার ভাঁজ মাধ্যমিক শিক্ষা পর্ষদ এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের মাথায়। এখন আমাদের দেখবার বিষয় কি, এই যে মাধ্যমিক শিক্ষা পর্ষদ এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কি নতুন নিয়মে পরীক্ষা পরিস্থিতি পরিচালনা করে। তো এটাই আমাদের এখন দেখার বিষয়। এখন শুধু আমাদের অপেক্ষা করতে হবে, কিন্তু তোমাদেরকে বলবো তোমরা পরীক্ষা ক্যান্সেল হচ্ছে এই চিন্তা ভাবনা কোনোভাবেই মাথাতে আনবে না। কারণ এখনো পর্যন্ত দাঁড়িয়ে আজ 27শে ডিসেম্বর এই ডেটে দাঁড়িয়ে এখনো পর্যন্ত কিন্তু পরীক্ষা ক্যান্সেল হওয়ার কোনো সম্ভাবনা নেই।
তোমরা অনেকেই বিভ্রান্তির মধ্যে পড়ে আছো যে পরীক্ষা হয়তো ক্যান্সেল হয়ে যাবে, অনেকেই পড়াশোনা থেকে দূরে চলে গিয়েছো। এইগুলো করো না, তোমরা পড়াশোনা চালিয়ে যাও। পরীক্ষা হচ্ছে, একটু পরীক্ষার কর্মসূচিটা একটু অন্যরকম হতে পারে, সেটা শিক্ষা মহলগুলো দেখে নেবে। তোমরা তোমাদের পড়াশোনা চালিয়ে যাও। শিক্ষা সংক্রান্ত যখনই যে আপডেট আমাদের হাতে এসে পৌঁছাবে আমরা কিন্তু তোমাদেরকে জানিয়ে দেবো। সেই জন্য তোমাদেরকে এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখতে হবে আর ভিডিওতে একটি লাইক দিয়ে রাখবে। আর বলে রাখি, শিক্ষা সংসদ অর্থাৎ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কিন্তু ভেবে নিয়েছে যে এই পরীক্ষা পরিস্থিতি চালানোর জন্য তারা ভেন্যুকে দায়িত্ব দিয়েছে, অর্থাৎ ভেন্যু সুপারভাইজার যারা রয়েছে তাদেরকে দায়িত্ব দিয়েছেন। তারা কিভাবে এই পরীক্ষা পরিস্থিতি পরিচালনা করবে সেটা তাদের দায়িত্ব দিয়েছেন। তারা এখন আস্তে আস্তে জানাবে যে কিভাবে পরীক্ষা পরিস্থিতি পরিচালনা করা যাবে। তো এখন এই মুহূর্তে এটাই ছিল আপডেট। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কোনো পরীক্ষায় কিন্তু বাতিল হচ্ছে না। একটু সংকটের মুখে রয়েছে এই পরীক্ষাগুলি, কিন্তু আশা করা যাচ্ছে খুব তাড়াতাড়ি কোনো একটি সমাধান কিন্তু উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এবং মাধ্যমিক শিক্ষা পর্ষদ জানিয়ে দেবে। কাজেই একটু অপেক্ষা আমাদের করতে হবে। তোমরা তোমাদের পড়াশোনা চালিয়ে যাও। যে কোনো আপডেট পেলে আমরা তোমাদের সামনে কিন্তু ভিডিও আকারে তুলে ধরবো। তো ভালো থেকো, সুস্থ থেকো, নিজের পড়াশোনাকে চালিয়ে যাও। তোমরা কিন্তু 2026-এর এক যোদ্ধা। থ্যাংক ইউ সো মাচ।